महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन कृपामयी नमस्तुते। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমাদের এই ভদ্রাসনে গত 36 বছর ধরে বিশ্বজননী মা শারদা দেবী তার পূজা গ্রহণ করছেন। ভাবলেও আশ্চর্য লাগে, বিস্ময় বোধ হয়, অবাক হয়ে ভাবি আমার মতন একটি অতি ক্ষুদ্র মানুষ, অতি স্বল্প পরিসরে থাকা মানুষ, আমি নিজেও খুব বিত্তবান নই, তাও মা কি করে 36টা বছর ধরে আমাদের এই ভদ্রাসনে পূজা গ্রহণ করছেন সেটি মাই জানেন। তার কৃপা ছাড়া এটি অসম্ভব। 19 শতকের উষাকালে ভগবান শ্রী রামকৃষ্ণদেব সাধনা করেছিলেন। কিসের সাধনা? এই প্রথম একজন মহাপুরুষ, মহা অবতার, যিনি অবতার বরিষ্ঠ অবতার, তিনি সাধনা করলেন এই মায়ের জন্য। মায়ের জন্য সাধনা করলেন পাথরের মূর্তিতে। পাথরের মূর্তিকে জাগালেন। সকালবেলায় পরম পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি একই কথা বলে গেছেন, তারই রেশ ধরে আমি বলি। সেই পাথরের মূর্তিকে জাগালেন, কিন্তু সেটিতে শ্রীরামকৃষ্ণ দেখলেন, আমি হয়তো দেখতে পেলাম না। তিনি ধরেছিলেন সলতে, মায়ের নাকের সামনে দেখছেন সলতেটা নড়ছে, অর্থাৎ মায়ের নিঃশ্বাস প্রশ্বাস আছে। পাথরের মূর্তিকে তিনি জাগিয়েছিলেন জগৎ কল্যাণের জন্য। কিন্তু সেই জগৎ কল্যাণের জন্য তো আমারও দরকার একটি মা, আপনারও দরকার একটি মা। একটি বিড়ালের জন্য প্রয়োজন মা, একটি পাখির জন্য একটি প্রয়োজন মা। তাই তিনি উষাকালে বড় পক্ষী হয়ে তৈরি করলেন এমন একজন মানবীর মায়ের মূর্তি, যিনি কাঠের মা নন, পাথরের মা নন, মাটির মা নন। তিনি আমাদের বিশ্ব জননী, সকলের জননী, আমাদের পরমারাধ্যা মাতা শ্রী শ্রী শারদা দেবী। গিরিশ ঘোষ মদ্য, মাতাল, চরিত্রহীন গেছেন জয়রামবাটিতে। জয়রামবাটিতে গিয়ে তার ম্যালেরিয়া হয়। প্রায় 1.5 মাস তিনি মায়ের সেবাতে ছিলেন। প্রতিদিনই দেখছেন তার বিছানার চাদরটা খুব পরিপাটি করে পাতা, বালিশটা খুব সুন্দরভাবে রাখা। তিনি যখন সকালে ঘুম থেকে উঠছেন তখন দেখছেন অগোছালো। কে করছে কাজটা? তখন তিনি জানতে পারলেন এটি শ্রী শ্রী মা ছাড়া কেউ করছেন না। মাকে হঠাৎ প্রশ্ন করে ফেলছে নবদ বালকের মতন, মা তুমি কেমন তর মা? মা তুমি কেমন করো মা? মা কি উত্তর দিলেন? কাজ করতে করতে খুব সরল সোজা ভাষায়, আমি সত্যকারের জননী, আমি সত্যি জননী, আমি পাতালো মা নই, পাশের বাড়ির মা নই, বইতে লেখা মা নই, আমি তোমারই জননী। তাহলে তুমি কি মা পাখির জননী? হ্যাঁ, পাখি, পর্বত, নালা, সারা বিশ্ব যেখানে যা সৃষ্টি আছে সবেরই জননী আমাদের বিশ্ব জননী মা শারদা দেবী। সকালবেলা মহারাজ বললেন খুব সুন্দর একটি কথা, আমি রিপিট না করে পাচ্ছি না। আমরা গৃহী সংসারী জীব, নিজের মানুষটা ছাড়া অপর মানুষকে ভালোবাসতে শিখিনি বা শিখি না, করি না। নিজের ছেলের জন্য ভালো খাবারটা তুলে রাখি, অন্য ছেলের জন্য ভালো খাবার রাখি না। কিন্তু মায়ের কাছে ছিল
মায়ের ম্যানেজমেন্ট অন্য। মায়ের নিজের কালীমামা বলছেন যে দিদি তুমি আমাদের জন্য এরকম খাবার রেখেছো, ওদের দেখলাম এসব দিলে, বলে না ওরা তো মাঝে মধ্যে আসে, তোরা তো সবসময় আমার কাছে খাস, ওরা তো মাঝে মধ্যে আসে, কলকাতা ছেলেরা আসে, তাদের বিশেষ ব্যবস্থা। কলকাতা ছেলেদের একটু তখনকার দিনে বলতে গেলে বদ অভ্যাস, চা খাওয়া অভ্যেস, ইংরেজ চা খাওয়া শিখিয়েছে। কিন্তু মা বারণ করছে না যে চা খেও না। মার কাছে দুধও নেই, তখন দুধ চা খেতেন মায়ের ছেলেরা। ভোরবেলা উঠে পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে দুধ জোগাড় করছেন, কিনা আমার কলকাতার ছেলেরা চা খাবে। তাতে বড়দা মামা মাকে কটাক্ষ করলেন, মাকে কটাক্ষ করছেন, তুমি কি এটা কলকাতা পেয়েছো যে তুমি ওদেরকে চা করে খাওয়াচ্ছ? মা নীরবে নিস্তব্ধভাবে কারো কোনো কথায় কর্ণপাত না করে খুব সুন্দর উত্তর দিচ্ছেন। কি সুন্দর উত্তর! তুই যেমন আমার সন্তান, নিজের ভাইকে বলছি তুই যেমন আমার সন্তান। বড়দা মামা মায়ের সব থেকে বড় ভাই, মায়ের সবাই তো প্রথম মা সন্তান ছিলেন, তারপরে শ্যামা সুন্দরী দেবীর বাকি ছেলেরা পরে আরেকজন মাসি ছিলেন তাদের, কিন্তু তার কোনো উল্লেখ কোথাও বইতে নেই এবং খুব অল্প বয়সে তিনি চলেও গেছেন পৃথিবী ছেড়ে। তো বড়দা মামা কি বলছেন, তুই যেমন আমার সন্তান বলে জিভ কাটলেন, নিজে বলে ফেললেন। নিজের ভাইকে বলছেন তুই যেমন আমার সন্তান, হ্যাঁ অর্থাৎ তুই তো আমার ভাই, আমার সন্তান, বোধ এখানে মাতৃত্ব, বিশ্ব মাতৃত্ব। তুই যেমন আমার সন্তান, ওরাও আমার সন্তান। খুব সুন্দর একটা ঘটনা মনে পড়ল, বলি আপনাদেরকে। তখন বাঁকুড়া রেল স্টেশনে প্রথম ব্রিটিশ রেল স্টার্ট করেছে। সেই তখন কুলিরা একটা করে মেটাল লাগাতো, আপনাদের হয়তো মনে আছে, যারা সিনিয়র সিটিজেন এখানে তাদের হয়তো মনে আছে। তখন একটা করে নাম্বার ভিতরে যেটা লাগিয়ে ভেঙে না হয়, সেই কুলিটা রিকগনাইজড কুলি নয়, A14 প্রহ্লাদ লোহা, সেই কুলিটার নাম্বার হচ্ছে AE14, আসাম ইস্টার্ন রেলওয়ে 14 তার নাম্বার। কুলিটার নাম প্রহ্লাদ লোহা। এই কুলিটা বিশ্বজননী মা সারদামণি দেবী কলকাতা আসবেন, বাঁকুড়া রেল স্টেশনে প্রথম ট্রেন স্টার্ট হয়েছে, মার জন্য সাত রক। মা বসেছিলেন একটি কাঁঠাল গাছের তলায়, মা বসেছিলেন একটি কাঁঠাল গাছের তলায়, ওকে অ্যাটেনশন দেওয়ার দরকার নেই। কাঁঠাল গাছের তলায় মা তখন বসেছিলেন, মা বসেছেন কাঁঠাল গাছের তলায়। এই পর্বটা পরে করলে হবে। মা কাঁঠাল গাছের তলায় বসেছিলেন, কি অপূর্ব ঘটনা! মনসংযোগ নষ্ট করবেন না, মনসংযোগটা ধরে রাখুন, তাহলে আমিও বলতে পারবো। বিভিন্ন ঘটনায় মনসংযোগ নষ্ট হয় গৃহীর বাড়িতে, যেগুলো মঠ মিশনে হয় না, বিভিন্ন আশ্রমে হয় না, গৃহীদের বাড়িতে হয়। এর মধ্যে চার ঘুরে যাবে, বিড়াল ঢুকবে, সমস্ত নজর, সমস্ত প্রাণ, সমস্ত মনসংযোগ নিবেদিত যদি থাকতে পারি, তাহলেই আমার মাকে বুঝতে পারবো, নাহলে কিন্তু বোঝা যাবে না। এবার কলিযুগে শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবী স্বামীজি এসেছিলেন, কি তাণ্ডব করে গেছেন। আমরা এখন অনেক শিশু তাদের কাছে কিচ্ছু বুঝিনি। আগামী 1500 বছর লাগবে, স্বামী বিবেকানন্দ বলে গেছেন 1500 years লাগবে টু আন্ডারস্ট্যান্ড দি রামকৃষ্ণইজম। আমরা সোশ্যালিজম, কমিউনিজম অনেক আলোচনা করি, কিন্তু রামকৃষ্ণইজম অলসো 1500 বছর লাগবে বুঝতে, যদি না আমরা সঠিকভাবে তার সঠিক মূল্যায়ন সামান্য একটু করতে পারি। কাঁঠাল গাছের গল্পতে ফিরে আসি। সেই প্রহ্লাদ লোহার মাকে বুঝতে দিয়েছেন কাঁঠাল গাছের তলায়। তবে মা তো ট্রেনে উঠে চলে গেছেন, কলকাতা আসলেন, বাগবাজারে ভাড়া বাড়িতে থাকেন। 16 নম্বর, 16 রে, 20 নম্বর, 21, 23 রে অনেকগুলো ভাড়া বাড়িতে মা ছিলেন উদ্বোধনে বাড়ি হওয়ার আগে।
সেই কাঁঠাল গাছটি খুব ভালো ফল হতো না। তখন কে তাকে যত্ন করে? মাটির প্ল্যাটফর্ম, একটা কাঁঠাল গাছ আছে। হঠাৎ সেই প্রহ্লাদ লোহারের মনে হলো যে মা এই কাঁঠাল গাছের তলায় বসেছেন, অথচ কাঁঠাল গাছের কাঁঠালগুলো ভালো হয় না কেন? শুকনো ফল হয়, ইটস নট অফ গুড টেস্ট। তখন তিনি তাকে ভালো করে সার দিয়ে কাঁঠাল গাছটাকে যত্ন করলেন। যত্ন করার পরে বড় বড় কাঁঠাল হচ্ছে। তো মায়ের কি পায়ে কাঁঠাল হয়েছে, আমি মাকে দিতে যাব না? বাঁকুড়ার থেকে জয়রামবাটি কাগজে কলমে আজকের দিনে 36 কিলোমিটার, তখনকার দিনে মাইল ছিল, এখনকার দিনে বই যেহেতু রিফাইন্ড হয়, বইগুলো এডিট হয়, 36 কিলোমিটার একটা মানুষ 4টে কাঁঠাল, বড় বড় কাঁঠাল মাথায় করে প্রহ্লাদ লোহার এই 20 নম্বর 14 অফ আসাম ইস্টার্ন রেলওয়ে, তিনি 4টে কাঁঠাল মাথায় করে ভোরবেলায় রওনা হয়েছেন, মায়ের বাড়ি জয়রামবাটিতে আসছেন। মা ছটফট করছেন, ঘামছেন। প্রহ্লাদ লোহার একটুও ঘামেননি, একটুও থামেননি। মা ছটফট করছেন, পড়ে যাচ্ছেন, দাঁড়িয়ে থাকতে পারছেন না। বোঝাটা মা ক্যারি করছিলেন সন্তানের হয়ে। তিনি সন্তানের হয়ে বোঝাটা তিনি ক্যারি করে এলেন 36টা কিলোমিটার আগের অঙ্কের হিসাবে। যখন ভুগছেন তখন মা বলছেন যে বাবা এত কষ্ট করতে হয়, আমার কষ্ট হচ্ছে তো বললেন না? একবার কি বললেন যে আমার কষ্ট হচ্ছে? বলছেন সন্তানকে এত কষ্ট করে আসতে হয়। মা আমি ঠাকুরের জন্য ভোগ এনেছি, আপনি দেবেন তো? দেবো না? ওই অবশ্যই দেবো বাবা, অবশ্যই দেবো। তাকে মা স্নান করতে পাঠাবেন আমোদরের নদীতে। আমোদরের নদী জয়রামবাটির নদী, তাকে গঙ্গা বলা হয়। আমোদর নদীতে স্নান করে তিনি ঠাকুরের প্রসাদ পেলেন, ঠাকুরকে কাঁঠাল ভোগ দিয়েছেন। সেই কাঁঠাল ভোগ তাকেও দেওয়া হয়েছে। জয়রামবাটি তার পরিবারের সকলকে সেই কাঁঠাল খাওয়ানো হয়েছে। মায়ের কৃপাতে একজন কুলি, তিনি ওরকম সুন্দর একটি ঘটনা ঘটিয়ে গেলেন, যা বইতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গিকে লেখা আছে। মা উদ্বোধনের বাড়িতে কলকাতায় আসলেন স্নান যাত্রার দিন 1911 সাল। মার বাড়িটা আপনারা অনেকে গেছেন জানেন, 2টো ফ্লোর, উপরে আরেকটি ছোট ফ্লোর আছে। মায়ের বাড়ি যদি মায়ের মন্দিরের ভেতর দিয়ে যদি ওঠা যায়, বাঁ দিক দিয়ে আরেকটা সিঁড়ি দেখুন ওপরে আছে। তো মার একজন ব্রহ্মচারী সন্তান, খুব পরিশ্রম করে বিভিন্ন কাজ সেরে তিনি এসে রাত্রিবেলায় খুব এলোমেলো বিছানায় শুয়ে পড়ে। মা কিরমভাবে সেটা লক্ষ্য করছে। পরের দিন সে যখন সমস্ত কাজ সেরে এসে শুতে যাবেন, দেখছেন বিছানাটি একদম পরিপাটি করে সাজানো, ভারী সুন্দর করে পরিষ্কার ভাবে সাজানো আছে। কেন? কে করলো? ওখানে তো আর কোনো সেবক নেই, তখনকার দিনে বাড়িতে চাকর বাকর রাখা যেত না। সারদানন্দজি খুব কষ্ট করে, মা যতদিন বেঁচে ছিলেন খুব কষ্ট করে চালিয়েছিলেন, নিজে মুটের মতন মা জিনিসপত্র নিয়ে আসতে। ওরকম মোটা সোটা মানুষ ঘামছেন, মা দোতলা থেকে দেখতেন, কষ্ট পেতেন। কারণ প্রতিদিন বাগবাজারে বাজার ছিল না, সপ্তাহে 1 দিন 2 দিন করে হাট বসতো, তখন লোক সংখ্যা কম। কলকাতা এইটুকু একটা শহর, তা স্বাভাবিকভাবে তিনি খুব বিচলিত হতেন যে শরৎ মহারাজ এরকমভাবে মাথায় করে ঝুড়ি করে মায়ের জিনিসপত্র নিয়ে আসেন। তখন শরৎ মহারাজ এত কষ্ট করতেন, সেই কর্মচারীদের দিয়ে বাড়িতে বাড়িতে বই বিক্রি করাতেন পয়সার জন্য। নিজে বই লিখতেন, যে স্বামীজির বইগুলো বিক্রি করাতেন। আর যে হাতে হাতে বাচ্চাদের হাতে স্বামীজির বই আছে, তারা পড়ে না, তখন একটা বইয়ের জন্য তারা ব্যাকুল হতেন, একা না করে বই তাই বিক্রি হতো না। অত কষ্ট করেছেন তারা।
তখন সেই ব্রহ্মচারীজি দেখলেন যে মা এই কাণ্ডটি করছেন। তখন এসে মার কাছে খুব নয়নে কাঁদছেন, অশ্রু বিসর্জন করে বলছেন, মা আমাকে আর পাপের ভাগী করবেন না, আপনি তো আমার গুরু। মার কাছে উনি মন্ত্র নিয়েছিলেন ব্রহ্মচারী। এবার মা কি উত্তর দেখুন, খুব সুন্দর উত্তর। মা একাধারে গুরু, একাধারে রমণী। গুরুর সময় গুরু, তুমি যখন মন্ত্র জপ করবে, জপ করতে বলবে, নিশ্চয়ই আমাকে স্মরণ করবে অ্যাজ গুরু। যখন তুমি খেতে চাইবে, খিদে পাবে, বিছানায় শুতে যাবে, বিছানা পরিষ্কার থাকলো কিনা, তখন আমি তোমার জননী। দিস ইজ দ্য দুটো একই আঙ্গিকে একটি প্রতিমা শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে উপহার দিলেন জগৎ সমক্ষে, যিনি নানা ভূমিকায় অবতীর্ণ হয়ে সারা বিশ্বকে স্নাত করছেন এত সুন্দর ভাবে। আমার অবাক হয়ে বিস্ময় বোধ করি। চন্দ্রমোহন দত্ত, অতীতে আপনারা হয়তো শুনেছেন, আবার আমার দিদিভাই এসছেন, আমি দিদিভাইয়ের জন্য বলি। চন্দ্রমোহন দত্ত বলে একজন মায়ের সেবক, অধুনা বাংলাদেশ, তখনকার পূর্ববঙ্গ থেকে চন্দ্রমোহন দত্ত কলকাতায় এসেছে চাকরি খোঁজে। বাড়িতে বৃদ্ধ পিতামাতা, তখনকার দিনে পুরুষরা একটু তাড়াতাড়ি বিবাহ করতেন। খুব অল্প বয়সে মায়েরা দুটো তিনটে সন্তানের মা হয়ে যেতেন। তার দুটি সন্তান, স্ত্রী, পিতা মাতা সকলকে রেখে তিনি চাকরি খোঁজে এসেছেন। কারণ চাষের কাজে কোনো ভরসা হচ্ছে না। চাষের কাজ কোনো সময়, তখনকার বিজ্ঞানসম্মত চাষের ব্যবস্থা ছিল না, আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো। খরা, চাষ হয়নি, কলকাতায় এসেছেন চাকরি খোঁজে। কলকাতায় চাকরি খুঁজছেন। দূরস্থ সুন্দর প্রতি পাঞ্জাবি বাবুকে দেখলে দিকে দৌড়ে যাচ্ছে, বাবু আমাকে চাকরি দেবেন? আমাদের চায়ের দোকানে চাকরি দিলাম, আমি কাপড় ধোবো, আমি কাপড় ধুতেও রাজি আছি, কিন্তু আমাকে একটা চাকরি দিন। তখন এক ভদ্রলোক খুব সুন্দর জামা কাপড় পরা বলছে, দেখো আমি শুনেছি রামকৃষ্ণ মিশনে কিছু লোকজন কাজ করে, তারা তার বিনিময়ে খেতেও পায়, তুমি রামকৃষ্ণ মিশনে চলে যাও। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন, তিনি তখন তার সঙ্গে ইচ্ছেদ করছেন। তখন শুনিনি কোথায় রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন দাঁড়াও, এখানে একজন শুনেছি মায়ের বাড়ি আছে। রামকৃষ্ণ একজন পুরুষ অবতার, তাহলে মা কোথা থেকে এলো? এসছেন পূর্ববঙ্গ থেকে। তখন তো সোশ্যাল মিডিয়ার এত বিরাট কার্যকলাপ ছিল না, কাগজ, রেডিও এত সব ছিল না। রামকৃষ্ণ মিশন, শ্রী রামকৃষ্ণ একজন পুরুষ অবতার। সেখানে আমার মা কোথা থেকে এলেন? উনি জানতেন না শ্রী রামকৃষ্ণ বিবাহ করেছিলেন। হ্যাঁ, সত্যি মাকে বিবাহ করেছিলেন। ধ্রুব সত্য, সূর্য চন্দ্রমা যেমন সত্য, এটিও সত্য। এখানে মায়ের বাড়ি আছে, তুমি গিয়ে ওখানে দেখো যদি কোনো কাজ পাও। দেখুন মা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আর কি, she is acting as an employment exchange. দুপুর বেলা মা বিশ্রাম করছেন। শরৎ মহারাজ মায়ের বাড়ির গাড়ি, মায়ের বাড়ি ভারী, মায়ের বাড়ির দারোয়ান, যাই না বলি কেন, মা নিজের ঘরে থাকেন, একটা কিচ্ছু ঢুকতে পারবে না, কিছু আঘাত করতে পারবে না, মা বিশ্রাম করছেন। চন্দ্রমোহন দত্ত ঘেমে নিয়ে একেবারে ভীষণ ভাবে মানসিক একটা উত্তেজনায় তিনি মায়ের বাড়ির দাওয়ায় বাইরে বসে আছেন, আর মাঝে মধ্যে আঙুল দিয়ে দরজায় খটখট করছেন। গম্ভীর গলায় শরৎ মহারাজ বলছেন, কে? ভয় পেয়ে গেছেন যে আমি কিছু চুরি করতে এলাম, ঘোষণা করেন কে? তখন বলাতে এই কথাটা মার কানে গেছে। তখন এসে শরৎ মহারাজকে বলছেন যে আমাকে এক ভদ্রলোক বলেছেন এখানে আসতে,
আমি একটা চাকরির খোঁজে, আমার বাড়ির এই অবস্থা। তখন শরৎ মহারাজ বলছেন, এটা কি ইংরেজ সরকারের চাকরি দেওয়ার অফিস, অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ? এটা তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নয়। ইতিমধ্যে যোগীন মা, মার দুই সহচরী, জগন্মাতা জগদ্ধাত্রী যেমন দুজন সহচরী, মার দুই সহচরী যোগীন মা গোলাপ মা ওই বসে আছেন। যোগীন মা ওপর থেকে নামলেন, সিঁড়িতে আওয়াজ করতে, কারণ মা বলেছেন তাড়াতাড়ি যাও। কি বলছে? শরৎ, বাইরে যে ছেলেটি বসে আছে অপেক্ষা করছে, মা তাকে ডাকছে। শরৎ মহারাজ বললেন, মহামায়া লীলা বোঝা ভার, মহামায়া লীলা বোঝা ভার। মা তাকে উপরে ডাকলেন। মাকে চিনি না, জানি না কে মা। রামকৃষ্ণ মিশনে মা কোথা থেকে এলো? তার অনেক সংশয়, মনে অনেক প্রশ্ন, জট পাকিয়ে গেছে সমস্ত প্রশ্নে। মাকে যখন তিনি বলতে যাচ্ছেন, আবেদন করতে যাচ্ছেন, বলছেন, বাবা সব জানি আমি, তোমাকে কিছু বলতে হবে না, তুমি যাও আগে স্নান করে এসো, তুমি ক্লান্ত, তুমি আগে খেয়ে বিশ্রাম করো, বিকালে তোমার সাথে কথা হবে, সমস্ত কথা বলো। শরৎ মহারাজকে ডেকে বলছেন, শরৎ, ওর বড় কষ্ট, তুমি যখন হাট থেকে সমস্ত জিনিস বয়ে আনো, আমি ওপরে দাঁড়িয়ে দেখি আমার খুব কষ্ট হয়, ঘেমে থাকি, তুমি ঘামো আমিও ঘামি। ও আজ থেকে তোমাকে সাহায্য করবে হাটে জিনিসপত্র আনবার জন্য। চন্দ্রমোহন দত্তের চাকরি হয়ে গেল মায়ের বাড়িতে, স্যালারি 5 টাকা, ওকে 5টা টাকা করে মানিয়ে দিও। ইতিমধ্যে কাগজে খবর বেরোলো, অধুনা বাংলাদেশ তখনকার পূর্ববঙ্গে ভয়ঙ্কর বন্যা হয়েছে। আর সেই বন্যা অঞ্চলের মধ্যে এই চন্দ্রমোহন দত্তেরও বাড়ি ঘর ভেসে গেছে, গবাদি পশু ভেসে গেছে, অনেক রকমের ক্ষতি হয়েছে। কিন্তু তিনি কিছু জানতে পারছেন না, তখন এত বিজ্ঞানের অগ্রগতি হয়নি। স্বাভাবিকভাবে তখন তিনি খুব ছটফট করছেন। এটি অপূর্ব সুন্দর মাতৃ অনুধ্যানের আজকে শ্রেষ্ঠ অনুধ্যান হবে। তিনি খুব ছটফট করছেন, মা লক্ষ্য করছেন। হঠাৎ একদিন এই তো ছটফটানির মধ্যে তিনি কিছু ভুল করেছেন, সেগুলো শরৎ মহারাজের কানে গেছে। শরৎ মহারাজ খুব ধমক টমক দিয়েছেন দু একটা। তো ভাবছেন বোধহয় মা কিছু যদি বলে দেয় তাহলে আমার চাকরিটা চলে যাবে, মা আমার এমপ্লয়মেন্ট অথরিটি। মা হঠাৎ তাকে সকালবেলায় ঠাকুরের বাল্যভোগ হওয়ার পরে তুমি একদম স্নান করে এসো। চাকরি চলে যাবে নাকি, আমার কাজ করতে দিচ্ছিলাম না। তার সংশয় হল, স্নান করে আসো। মুড়ি আর দিলেন মা তাকে সকালবেলা খেতে দিলেন। খাওয়ার পরে মাতা তাকে আড়াল করে ডাকছেন, বিশ্বজননী মা সরদামণি দেবী, করুণাময়ী মা। তিনি আড়াল করে ডাকছেন তাকে। শাড়ির কোঠরে এতগুলো কাঁচা তখনকার দিনে টাকা তার হাতে দিয়ে বললেন, তুমি শীঘ্রই তোমার বাড়িতে চলে যাও, সবাইকে দেখে, সবাইকে সুস্থভাবে রেখে তারপর তুমি আবার এসো। চন্দ্রমোহন দত্ত অবাক বিস্ময়ে ভাবছেন, এ কি ঘটনা, এটা কি সম্ভব? আমি তো মাকে কিছু বলিনি, শরৎ মহারাজকে কিছু বলিনি। অন্তর্যামিনী মা কে? তার প্রশ্ন তার মনের মধ্যে ঝড় চলছে। তিনি গেলেন 10-15 দিনের ভাব চিন্তা নিয়ে, কিন্তু এলেন 45 দিন বাদে। নো স্যালারি কাট, আর্লি প্রিভিলেজ লিভ, মেডিকেল লিভ, তোমরা সবাই চাকরি করো। ইট ইজ মাদার্স লিভ, মাদার্স লিভ, নো ডিডাকশন। বেশ কিছুদিন চন্দ্রমোহন দত্ত একটু ছটফট করছেন, মন্দির শনিবার খুব ছটফট করছেন। একই ঘটনা, এরকম মা কিছু বললেন না। শরৎ মহারাজ বললেন, শরৎ মহারাজ কটমট করে জোরে খুব বড় চোখ করে তাকিয়েছিলেন। ব্যাস, তার বেশি ওনার আর কোনো ঘটনা ঘটেনি। সামনে জগদ্ধাত্রী পূজা,
কথায় প্রসঙ্গ করে রাখি, স্বামী যোগানন্দজি মায়ের জগদ্ধাত্রী পূজাতে কষ্ট হতো বলে গিয়ে মা বাসন মাজতেন, তেঁতুল নিয়ে যেতেন বড় বাজার থেকে আনাতেন। তিনি পয়সা জমিয়ে 1200 টাকা জমিয়ে মায়ের সমস্ত কাঠের বাসন করে দিতেন। কাঠের বাসন বেশি মাজতে হয় না, আমাদের ঘরে যেসব ঠাকুর ঘরে কাঠে ছোট ছোট তলাটা বা আড়বস টাড়বস এগুলো এখন আর বাড়িতে আমরা ইউজও করি না। জয়রামবাটিতে সরবী যোগেন মহারাজ করে দিয়েছিলেন, সেকেন্ড ফ্রম লেফট। সেজন্য মা সামনে জগদ্ধাত্রী পূজা। হঠাৎ চন্দ্রমোহন দত্ত একদিন মাকে একা পেয়ে মার পা দুটো জড়িয়ে ধরলেন। মা তুমি বলো কে, হু আর ইউ? আজকে আর কোনো সংশয় নেই, আজকে নিবেদিত প্রাণ মায়ের পায়ে নিজেকে নিবেদিত করলেন। তুমি বলো তুমি কে? তুমি সাধারণ মানবী নও, তুমি আমার সাধারণ আমার গ্রামের মায়ের মতন মা নও। হ্যাঁ, তোমার পায়েও ব্যথা করে, মাথা ব্যথা করে, নিস্তারিণী দেবী মিস্ত্রি নিয়ে আসেন, অমুক ব্রহ্মচারী অমুক ওষুধ নিয়ে আসেন, রামময় মহারাজ আসেন মায়ের তেল নিয়ে, সব ঘটনা সত্য। কিন্তু বলো তুমি কে? কিরে চন্দু? মা তাকে ডাকতেন চন্দু বলে। কিরে চন্দু, তোর আজকে আবার কি হলো? আমি আবার কি? আমি তোর মা? তার একটাই উত্তর, I am only mother, mother and mother, no other definition. I am only mother of the universe, of every creator, of every. তখন কি সুন্দর ভাবে তুই জানতে চাস সত্যি আমি কি? হ্যাঁ মা, এইটুকু তুমি কৃপা করো। আমি তো তোমার কাছে আর কিছু চাইছেন, তুমি আমাকে এইটুকু, ওই অধম সন্তানকে এইটুকু কৃপা করো। একটি কন্ডিশন, এটি শর্ত আছে। আজকে যা দেখবি কোনোদিন কাউকে বলতে পারবি না, বললেই দেহ থাকবে না, দেহ থাকবে না। লজ্জা, কটাপ, দিতা, অবগুণ্ঠন সারা জীবন। বিশেষ করে শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পরে অবগুণ্ঠন তিনি খুলেছিলেন, কিন্তু জনসমক্ষে কখনো খুলেনি। এমনকি নরেন্দ্রনাথ কোনোদিনও মাকে চাক্ষুষ ভালোভাবে দেখতে পাননি, একবার দুবার ছাড়া। শরৎ মহারাজ মাকে মজা করে বলছেন, আমি কি মার ভাসুর? মা আমাকে দেখলেই মাথায় ঘুমটা দেন। এই লজ্জা হঠাৎ পিতার পিছনে এত বড় মহা শক্তি, এত বড় মহা মায়া, এত বড় মা অবতারিণী, এত বড় মা করুণাময়ী আমরা কল্পনা করতে পারি না। তাই চন্দ্রমোহন দত্তকে বিশ্বজননী মা সারদামণি তিনি বললেন, দরজাটা ভেজিয়ে এসো। দরজা ভেজিয়ে এসে চন্দ্রমোহন দত্ত চোখটা বুঝো, দেখলেন মা সেই কালো ফাটা পা নেই, শিরাবার করা পা নেই, মলিন বস্ত্রটা নেই, সামনে মাতৃ জগদ্ধাত্রী, চারি সারা শরীরে তার অলঙ্কার ভূষিতা বিশ্বজননী মা জগদ্ধাত্রী বসে আছেন। এবার জগদ্ধাত্রী এসেছিলেন মাতৃ রূপের মধ্যে দিয়ে, মাতা দুর্গা এসেছিলেন এই মাতৃ রূপের মধ্যে দিয়ে, মাতা লক্ষ্মী সরস্বতী এসেছিলেন তার মধ্যে দিয়ে। আমরা মানুষ, আমাদের বোধগম্য হবে, আমাদের অনেক সংশয়, আমাদের অনেক নানা রকমের অবিশ্বাস, এই সংশয় এবং অবিশ্বাসকে দূর করবার জন্য এবার শ্রীরামকৃষ্ণের আগমন। সকালে মহারাজ কি সুন্দর বলছেন, দীর্ঘদিন ভারতবর্ষে সাধনা ছিল, ঋষিদের আমলে ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, মহাপ্রভু চৈতন্য এসছেন, গুরু নানক এসছেন, বুদ্ধ এসছেন, কবির এসছেন, অনেক সাধক এসেছেন। কিন্তু সমস্ত সাধনা তারা নিজেদের একটা গোষ্ঠীর মধ্যে পড়ে গেলেন, গোষ্ঠীর মধ্যে তারা সাধনা করে গেলেন, তারা উচ্চ স্থানে অধিকার করে, তাদের সামান্য কয়েকজন গোষ্ঠী। কিন্তু এবার শ্রীরামকৃষ্ণ ভজন করো, গান বাজনা করো, কীর্তন করো, সাধন করো, কিন্তু সেই জন্য তাই সেই করতে করতে যেন মানুষের কল্যাণ হয়। আজকে রামকৃষ্ণ মঠ মিশনের আদর্শটা দেখুন। একবার মা ঠাকুর স্বামীজি যা বলে গেলেন যে শিব জ্ঞানের জীবের সেবা করতে হবে। আমরা বিভিন্ন ভাবে দেখছি রামকৃষ্ণ মঠ মিশনের স্কুল আছে, হসপিটাল আছে, ওল্ড এজ হোম আছে, ঠাকুর পুকুরে অরফানেজ আছে, যেখানে মানুষের
কল্যাণের জন্য প্রয়োজন, তার সব থেকে বড় উদাহরণ স্বামী বিবেকানন্দ প্লেগের জন্য জমি বিক্রি করতে চাইছিলেন বেলুড় মঠে। স্বামী অখণ্ডানন্দজি এই ওপরে বসে আছেন, তিনি প্রথম সারগাছিতে একটি মুসলিম কন্যাকে দিয়ে প্রথম শিবকালে জীবের সেবা করেন, কারণ আগামী দিনে মানুষ যাতে জানতে পারে রামকৃষ্ণ মঠ মিশনের আদর্শ হচ্ছে সমন্বয়। পৃথিবীর সমস্ত ধর্মের, সমস্ত জাতির, সমস্ত বর্ণের, সে ধনী হোক নির্ধন হোক, রাস্তায় পড়ে থাকা মানুষ হোক, স্টেশনে শুয়ে থাকা মানুষ হোক, সকলের জন্য একটি কথা শ্রীরামকৃষ্ণ বলে গেলেন, প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। সেটি ইংল্যান্ডে গিয়েছিল স্বামী বিবেকানন্দ বলেন, এভরি হিউম্যান বডি ইজ দ্য ডিভাইন, ডিভাইন এন্ড ডিভাইন অফ গড, সার্ভ ইট। ইংল্যান্ডে তখন খুবই খারাপ অবস্থা স্বামীজি। ছোট্ট একটা উদাহরণ জন্য বলছি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন খালি পায়ে, অনেক ঠান্ডা, কাঁপছেন, এত ঠান্ডা। একটা মোটা জ্যাকেট কেউ উপহার দিয়েছিলেন স্বামীজিকে। সেই জ্যাকেটটা উপহার দিয়েছিলেন হুইলার্স, যাদের হুইলার্সদের স্বামীজি নিয়ে আসেন ভারতবর্ষে। এখন হয়তো যারা পড়াশোনা করে তারা বলতে পারবেন, হুইলার্স যাদের প্রত্যেকটা ইন্ডিয়ান রেলওয়ের প্রতিটা বড় বড় রেল স্টেশনে হুইলার্সদের বুক স্টল আছে। এখন আপনারা বড় বড় হাওড়া যান, শিয়ালদা যান, ওদিকে বড় বড় দিল্লি, বোম্বে, মাদ্রাস, যে কোনো বড় স্টেশনে এই হুইলার, they have been brought to India by none other than Swami Vivekananda. বাস্তব সত্য। সেই হুইলারদের বাড়ি থেকে একটা জ্যাকেট দিয়েছিলেন স্বামীজিকে। স্বামীজি দেখছেন একজন ইংল্যান্ডে ভিখারি টিখারি খুবই কম, কোনো কারণে উনি মস্তিষ্ক তার ঠিক ছিল না, হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে যাবো, বাড়ি থেকে পালিয়ে এসেছেন। তিনি তার জ্যাকেটটা খুলে তার গায়ে দিয়ে দিলেন, দিয়ে হাবুস নামে কাঁদছেন যে শুধু ভারতবর্ষের মানুষের এত কষ্ট, আর এখানকার মানুষদেরও এরকম কষ্ট, আর এখানকার মানুষের এরকম একই কষ্ট। আমাদের কীর্তনের মায়েরা এসে গেছেন, আমি শেষ একটা ছোট্ট ঘটনা, ভারী বাস্তব চোখে জল আসবে, কারণ এটা সম্প্রতিকালের ঘটনা। এই আস্তে আস্তে সবাই কথা না বলে ঢুকো। 1972 সাল বর্ধমানে, 1972 সালে মায়ের দেহ ছিল 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 না তো? কত সালে দেহ গেছে? 1920 সালে। মা দেহেতে নেই, সূক্ষ্ম শরীরে এখানে বসে আছেন, তার একটা প্রমাণ দিয়ে তাহলে সবাই বুঝতে পারবেন মা এখানে সারাদিন বসে ভোর 4টে থেকে এই আমাদের মতো নবম সন্তানদের পুজো নিয়েছে। বর্ধমান স্টেশনে কি বৃদ্ধ শাকআলা, শাক, ভ্যারাইটিস অফ শাক, কর্মী, পালং, অমুক তমুক সব নিয়ে বসে আছে। মন দিয়ে শুনুন, এটি লাস্ট কীর্তনের দিদিরা এসে গেছে। দেখছেন তিনি অপেক্ষা করছেন ট্রেনের জন্য, পাশে এসে একজন বৃদ্ধা শাকের উপর হাত বোলাচ্ছে। একটি শাকআলা, he is a direct disciple of Sri Ramakrishna. ঠাকুরকে জল না দিয়ে, মাকে জল না দিয়ে তিনি জল গ্রহণ করেন না। আর মাকে সবসময় বলেন, মা আর কতদিন এই দেহ রাখবে, কত শাক বিক্রি করবো, কত শাক বিক্রি করবো, তোমার কাছে জেনে না, এরকম সব উনি বলতেন আর কি। একজন শাক বিক্রেতা, how much he was earning in 1972? তখনকার দিনে বর্ধমান থেকে তাকে বয়ে আনতে হয় কলকাতায়, শাক, ওখানে শাকের দাম পায় না, তেমন ভ্যারাইটিস অফ শাক নিয়ে বসে আছেন, ওয়েটিং ফর দি ট্রেন টু কাম অন দি প্ল্যাটফর্ম। একজন বৃদ্ধা পাশে বসে শাকটা হাত বোলাচ্ছে। তখন তিনি বলছেন, মা তোমার শাক দরকার, তুমি নাও না, যে আটিটা তোমার ইচ্ছা তুমি নাও। বলছে, না আমার কাছে এখন পয়সা নেই, তুমি গিয়ে বাগবাজারে আমার বাড়ি থেকে শাক দিয়ে এসো, তুমি বাগবাজারে গিয়ে আমার বাড়িতে শাক দিয়ে এসো।
মা তোমার বাড়ি কোথায় গো মা? আমি তো বাগবাজারে যাই, ফেরি করতে যাই। আমি তো বাগবাজারে ফেরি করতে যাই। মা কোথায় তোমার বাড়ি? উদ্বোধনের বাড়ি বললে সবাই দেখিয়ে দেবে। তিনি জানতেন না মার নামে একটা উদ্বোধন বলে একটা বাড়ি আছে। তিনি ভক্ত, তার শিক্ষা অত মান নেই, শিক্ষিত নন, শাক বিক্রি করেন মাথায় করে। ভাবলেন সত্যি সত্যি ওই মাকে একটু শাক দিয়েই আসি না। ভাবতে 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 উদ্বোধনের বাড়িতে খুঁজে বার করে, যখন উদ্বোধনের বাড়িতে শাকের বান্ডিল নামাচ্ছেন, আপনারা উদ্বোধনে যারা গেছেন দেখেছেন, সামনে এখন নিয়ন সাইন লাগানো হলো। অনেক দূর থেকে মাকে দেখা যায়, মায়ের বৃদ্ধাবস্থার একটি ছবি। সেই ছবিটা দেখে তিনি আঁতকে উঠেছেন, এই তো বৃদ্ধা আমার শাকে হাত দিচ্ছিলেন, এই বৃদ্ধাকে আমি শাক অফার করছিলাম, ইনি কে? তখন একজন মহারাজ নামছেন সিঁড়ি দিয়ে। মহারাজ, উনি কি আমাদের মহারাজ উনি? বলে হ্যাঁ। তুমি কে ভাই? আমি একজন শাক বিক্রেতা। উনি আমার কাছে শাক চেয়েছিলেন বর্ধমান রেল স্টেশনে। আপুষ নয়নে কাঁদছেন, মহারাজও শাক আলাও। মা তোমার শাক খাওয়ার ইচ্ছে ছিল? মা শাক খেতে সত্যি খুব ভালোবাসে। জানেন আমাদের বাড়িতে যখনই ভোগ হয়, মায়ের শাক ভোগ মানে তখন সিজনে যা শাক পাওয়া যায়, বিশেষ করে মটর শাকটা খুব ভালোবাসে। আমি প্রচুর শাক মানে মটর শাক এবার পুজো পাইনি, পরে যখন পাওয়া যাবে 3 জানুয়ারি আমার তিথি আছে, সেদিনকে মাকে শাক দেওয়া হবে। আমাদের বাড়িতে সবসময় শাক সবসময় ভোগে দেওয়া হয়। তো মা তুমি শাক আমাদের কাছে বলতে পারতে, তুমি এটা বৃদ্ধ শাকওয়ালার কাছে শাক চাইলে? শাক চাইলেন না, শাকওয়ালাকে উদ্ধার করলেন। তাকে তার বহুদিনের মনস্কামনা মা আমাকে দেখা দেবেন, তাই মা তাকে দেখা দিলেন। বিশ্বজননী মা সারদামণি দেবীকে আপনারাও ডাকবেন, আপনারাও করুণাময়ী মাকে ডাকবেন। মা সত্যি কথা শোনেন, বিশ্বাস করুন। সূর্য চন্দ্রমা যেমন সত্য, শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ তেমন সত্য, এই পার্শ্বদেরা তেমন সত্য। আজকে রামকৃষ্ণ মঠ মিশনে এই পার্শ্বদেরা স্বামী ঠাকুর যেটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন, স্বামীজির হাতে তুলে দিয়ে গেলেন সমস্ত দায় দায়িত্ব, যে তুই সবাইকে দেখবি। তখন রামকৃষ্ণ মঠ মিশন তৈরি হয়নি, কিন্তু তার গোড়া পত্তন করে দিয়ে গিয়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেব। আজকে তার রূপরেখা, তার ব্যাপ্তি, তার ব্যাপ্তি সারা বিশ্ব জুড়ে। আজকে সম্প্রতিকালের ছোট্ট একটি ঘটনা বলে শেষ করি। আপনারা দেখেছেন যে একজন সন্ন্যাসী অন্য এক সম্প্রদায়ের স্বামীজিকে কটাক্ষ করেছিলেন, উনি মাছ খেয়েছিলেন কিনা, তাহলে উনি নাকি সন্ন্যাসী হন। ভেরি লাভলি কোশ্চেন, ভালো করেছেন উনি করে। He did the good thing. কারণ আজকে স্বামীজির উচ্চতা আরো ভালো করে মানুষ বুঝতে পারলো যখন বাংলাদেশে accepted only Ramakrishna order, all others have been driven out. তখন রামকৃষ্ণ অর্ডার পরম পূজ্যপাদ আমাকে খুব স্নেহ করেন স্বামী পূর্ণানন্দজি, ঢাকা রামকৃষ্ণ মিশনে। তোমরা বিবেক ভারতী সবাই ওনাকে খুব ভালো চেনো। স্বামী পূর্ণানন্দজি ঢাকা রামকৃষ্ণ মিশনে যে হোল হিন্দুইজমকে তিনি, একটা হিন্দুইজম আলাদা ইজম আমি বলবো না, আজকে একটা সম্প্রদায়কে তিনি কিন্তু ওখানে ঠান্ডা করলেন। যারা মানবতার বিরুদ্ধে, যে কোনো শক্তি মানবতার বিরুদ্ধে যদি সোচ্চার হয়, সবার আগে রামকৃষ্ণ মঠ মিশন প্রতিবাদ জানায়। মানবতা, হিউম্যানিটি সারা বিশ্ব জুড়ে আজকে ওয়েল অ্যাকসেপ্টেড, মানে ইরেসপেক্টিভ অফ কাস্ট, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন। বহু মুসলিম ভালো ভালো মৌলবী সাহেবরা আসেন বেলুর মঠে, ছাত্র সন্ন্যাসী মহারাজদের সাথে। আগে আমি শুনেছি আমাদের কলকাতাতে তারা এসে নামাজ পড়তেন, তারা এসে নামাজ পড়েছেন, তারা ধ্যান করে বসেছেন। কিন্তু আজকে আমরা কোথায় গেলাম? ভারতবর্ষের মানুষের সাথে কেন কেরম হল? এটি অবক্ষয়, এটি জাতীয় অবক্ষয়, কিন্তু এটি টেম্পোরারি ফেনোমেনা। ইসারুল বলছেন
আমি বলতে গেলে আর থামতে পারি না, তাই থামতে বলে হবেই। আমার কীর্তনের দলে দিদিরা এসে বলেছেন, গানের দিদিরা এসে বলেছেন, ঈশানুর বলছেন যে শ্রীরামকৃষ্ণ হ্যাজ বিকাম এ ফেনোমেনন, মানে অসাধারণ শক্তি, যার শক্তির কোনো সীমা রেখা নেই। আমরা সাধারণ মানুষ, আমরা যেন তাদের আদর্শ, তাদের পথ যদি আমরা নিজেদের পথ বলে মনে করি। স্বামীজি খুব সুন্দরভাবে গীতা আগের বহু জায়গায় নাকি শুনছি গীতা ব্যাখ্যা হচ্ছে, গীতা জয়ন্তী হচ্ছে, গীতা হোয়াট ইজ গীতা। স্বামীজি এক কথা বলছেন, গীতা ইজ নাথিং বাট ওয়ে অফ লাইফ। জীবনে চলার পথে, চলার পথকে মসৃণ করে, কাউকে না ঠকে, কাউকে না মেরে চলার পথকেই বলে হয় গীতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলছেন গীতাতে, স্বামী বিবেকানন্দ এক কথায় কলিযুগে ভেরি শর্টে বলে দিলেন, ওয়ে অফ লাইফ। জীবনের চলার, কিছু বলবে জীবনের চলার পথে তুমি কিভাবে চলবে, দ্যাট ইজ ওয়ে অফ লাইফ, দ্যাট ইজ গীতা। আপনারা সবাই এসেছেন যারা, তাদের সকলকে আমাদের পরিবারের সকলের তরফ থেকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ক্রিসমাস ঈদ, আগামীকাল ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন। আমাকে অনেকে প্রশ্ন করেন, এই ছোট্ট প্রশ্নটার উত্তর দিয়ে শেষ করি, যে আপনি 22শে ডিসেম্বর মার ক্যালেন্ডার অনুসারে জন্মদিন, তিথি পুজো ভ্যারাইটিজ অফ ইসেতে পড়ে, তাহলে আপনি 24শে ডিসেম্বরটা ঠিক করলেন কেন? লং 36 ইয়ার্স। এটা উত্তরটা অনেক বড় হবে, কিন্তু আমি শর্টে বলি। কি ঘটেছিল 24শে ডিসেম্বর? স্বামী বিবেকানন্দ আটপুরে গিয়েছিলেন বাবুরাম মহারাজের বাড়িতে পিঠের নিমন্ত্রণ খেতে। সেইখানে তিনি স্থির করলেন, আমাদের পথ হবে শিব জ্ঞানে জীবের সেবা। অগ্নি সংযোগ করে 7 জন গুরু ভাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, ইন দি অর্ডার অফ শ্রী রামকৃষ্ণ, আমরা উইল সার্ভ দ্য হিউম্যানিটি, উইল সার্ভ দ্য হিউম্যানিটি, উইল সার্ভ দ্য হিউম্যানিটি। সকলে ভালো থাকুন, নমস্কার।